আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আমেরিকাকে কেন যুক্তরাষ্ট্র বলা হয়? এটার অনেক লম্বা ইতিহাস আছে। এখন সেই লম্বা ইতিহাস যদি দেখতে যাই, দেখবেন যে এই যে আমেরিকা বলেন বা যুক্তরাষ্ট্র যেটা বলতেছেন, এটা স্বাধীন হয়েছে কত সালে? 1776 সালে স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার সময় স্বাধীন হওয়ার আগে এই যুক্তরাজ্যের যে অঙ্গরাজ্যগুলো আছে প্রত্যেকটা অঙ্গরাজ্য আলাদা আলাদাভাবে স্বাধীন হয়েছে, তাই না? কিছু অংশ স্পেন শাসন করছে, কিছু অংশ মেক্সিকো দখল করে রাখছে, কিছু অংশ আপনার ব্রিটেন দখল করে রাখছে, এভাবে ছিন্ন ভিন্ন ছিল, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল। তারপরে কি হলো? জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন ওয়াশিংটনের নেতৃত্বে 1776 সালে প্রথমে 13টা অঙ্গরাজ্য একত্রিত হয়ে স্বাধীনতা আন্দোলন শুরু করে। দেখেন কি একটা অংশ ছিল, আমি আবারও বলি, দেখেন একটা ছিল স্পেনের অধীন ছিল কিছু অংশ, মেক্সিকোর অধীনও ছিল কিছু অংশ, মেক্সিকো দখল করে রাখছিল যুক্তরাষ্ট্র, কিছু অংশ ছিল আপনার এই ব্রিটেনের অধীনে ছিল। তো তখন এই সবগুলো দেশ থেকে সবগুলো দেশের দাসত্ব থেকে, উপনিবেশ থেকে মুক্তি লাভের জন্য জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রথমে 13টা অঙ্গরাজ্য মিলে কী করলো? স্বাধীনতা ঘোষণা করলো। ঘোষণা করার পর যখন এরা ব্রিটেনের কাছ থেকে বা অন্যান্য দেশগুলো থেকে স্বাধীন হওয়ার পরে তখন এটা নামকরণ করা হয়েছিল কি যুক্তরাষ্ট্র নামে। তখন যুক্তরাষ্ট্র নামে সবগুলো একত্রিত হয়েছিল। ফেডারেল রাষ্ট্র হিসাবে, যুক্তরাষ্ট্র হিসাবে সবগুলো রাষ্ট্র একত্রিত হয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে আরও অঙ্গরাজ্য যুক্ত হইতে হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে কতটা? 50টি অঙ্গরাজ্য আছে, তাই না? 50টি অঙ্গরাজ্য নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে।